আরে বাবা, মুখ তো বন্ধ করো। তুমি কি আর কখনো মানুষ হবে না? কি অর্ডার করেছে এটা? আমার আবার খিদা সহ্য হয় না, আমার বাবার ডায়াবেটিস তো। তোমার বাবার ডায়াবেটিস আছে, তোমার ক্ষুধা সহ্য না হওয়ার কি সম্পর্ক কি এটা? ফারা আসলে বিয়ে করতে চাচ্ছে না। জিহান ছেলেটা অনেক ভালো। সবসময় মেয়ের কথা কেন শুনতে হবে? ওর নিজের একটা পছন্দ আছে। কি পছন্দ আছে? হ্যাঁ, ছেলে কি করে? চাকরির চেষ্টা করছে। আবেগ দিয়ে জীবন চলে না, ডাকো ওকে। ফারা, ওর মা বললো তুমি নাকি এখন বিয়ে করতে রাজি না। শোনো মা, মেয়েদের একটা বিয়ের বয়স আছে, এছাড়া অন্য কোনো বিষয় আছে? না বলো। তাহলে আমি শুক্রবার ওদেরকে আসতে বলে দিচ্ছি। আমি অনেক সিরিয়াস। বাসায় বাবা অনেক কথা বলছে আমাকে। সিরিয়াসলি বাবা একটা পাত্র দেখছে, শুক্রবার দিন সে আমার বাসায় আসবে। তুমি কি তোমার বাবা মার কাছে আমার কথা বলবা না? কি আমাকে বলো তো, আমার সাথে তোমার রিলেশনশিপ, আমি তোমার ব্যাপারে সিরিয়াস ছিলাম। এতটাই সিরিয়াস ছিলাম যে একটা বেকার ছেলেকে আমি বিয়ে করতে রাজি ছিলাম। বাসার কোনো প্রেশার আমি এতদিন মানি নাই। চাকরি নাই, চাকরি খুঁজে দিতে চাইছি। বাসায় তুমি বলতে পারবা না, আমি বলতে পারবো না, আমি সব ব্যবস্থা করতে চাইছি, কারণ আমি তোমাকে সিরিয়াসলি ভালোবাসি দেখে। তুমি কি আসলে আমাকে বিয়ে আদৌ করতে চাও? লাইফে কোনো রেসপন্সিবিলিটি কি তুমি কখনো নিতে পারবা? তোমার মনে হয় চাকরির থেকে বড় জিনিসটা হচ্ছে তোমার সেই ইচ্ছাটাই নেই। তুমি লাইফটা শুধু এনজয় করতে চাও, মজা করতে চাও। তোমার কাছে সবকিছু শুধু ফান মনে হয়, তো তোমার ফান নিয়েই থাকো। বাহ, খুব সুন্দর মেয়ে তো আমাদের পছন্দ হয়েছে। আমার মেয়েটা কিন্তু খুব লক্ষ্মী। আলহামদুলিল্লাহ, বিয়ের দিন তারিখটা পাকা করে ফেললেন। আপনাদের সুবিধা মতো একটা দিনক্ষণ ঠিক করে নেবেন। কয়দিন ধরে বাসার মধ্যে শুয়ে আছিস? একটার পর একটা বিড়ি খেতেছিস। ডেলিভারি কয়টা আছে, কোন হিসাব আছে? সূর্যের আলোটা কয়দিন ধরে দেখোস না? শোন, তুই যা ফারার লগে গিয়ে দেখা কর। কোন মুখে যাবো আমি ফারার কাছে? আজ পর্যন্ত একটা চাকরি ম্যানেজ করতে পারছি আমি? আরে মানে অরণ্য চৌধুরীর নামে কি কোথায়? হ্যাঁ, ওনার নামে একটা চিঠি আছে। অরণ্য, তোর একটা চিঠি আসছে। অ্যাপয়েন্টমেন্ট লেটার। গত মাসে আমি একটা চাকরি ইন্টারভিউ দিয়েছিলাম। জয়েনিং ও আচ্ছা, কি বার? আজকে রবিবার। শুক্রবার ফারাকে ছেলে পক্ষে দেখতে আসার কথা ছিল। বিয়ে ঠিক হয়ে গেছে। চিঠিটা যদি আর 2টা দিন আগে আসতো, 2টা দিন আগে। হ্যালো, আসসালামু আলাইকুম। কে বলছো? আমি অরণ্যের ফ্রেন্ড বকুল বলছি। অরণ্যের একটা চাকরি হয়েছে ছোট কোম্পানিতে, তাই তো? এবার সত্যিই চাকরি হয়েছে। সত্যি সত্যি হলেও না কিছু করার নেই, কারণ আমার বিয়ে হয়ে যাচ্ছে। মানে অরণ্যেরও বিয়ে ঠিক। ওদের ওই যে বাড়িওয়ালার মেয়ে নাবিলা, সেও বিয়ের জন্য রাজি হয়ে গেছে। দুই ফ্যামিলি তো রাজি। কি? তাকে জানানো উচিত ছিল বলে মনে করলাম, এই জন্য ফোন দেওয়া। এ কি ছেলের হাতের মনে নাকি? বললাম আর বিয়ে করে ফেললাম। অরণ্য যাতে আজকে লাল পাঞ্জাবিটা পরে আসে। আচ্ছা নাবিলা, লাল পাঞ্জাবি না, লাল পাঞ্জাবি ছুটাচ্ছি আমি। নাবিলা ভাবি কই? কই নাবিলা কই? নাবিলা কই? হ্যাঁ, নাবিলা। নাবিলাকে, নাবিলাকে, আগে তো নাবিলাকে। এই নাবিলা হচ্ছে নাবিলা। নাবিলা আমাদের বাড়িওয়ালার একমাত্র মেয়ে। তোর কে নাবিলা? হবু স্ত্রী। আমি ওর সাথে বিয়ে করবো। আর সব থেকে বড় কথা, মেয়েটা আমাকে অনেক ভালোবাসে। ও তাই না? নাবিলাকে এখন বিয়ে করছিস? হ্যাঁ, আমার সাথে প্রেম করছিস কেন? আমি আমার বিয়ে ভেঙে দিয়ে বসে আছি। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ফারা বলছিলাম। আমার কোনোভাবেই আপনাকে বিয়ে করা সম্ভব না। আমি একজনকে প্রচন্ড ভালোবাসি। তাহলে আমাদের ডেকেছিলেন কেন? খুবই খুবই সরি, আমার পক্ষে বিয়েটা করা সম্ভব হবে না। তাও ভালো যে আপনি বিয়ের আগেই সব বলে দিয়েছেন, নাহলে তো একটা জীবন নষ্ট হতো, তাই না? বিয়ে ভেঙে দিছো? তাহলে নাবিলা নাবিলা বলতে কেউ নাই? বিশ্বাস করো, সব আমাদের প্ল্যান ছিল।